বন্ধুরা, শামীম উইজ ভিলেজ ফুডে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সামনে একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি। আজকে আমি তোমাদের রান্না করে দেখাবো গরুর গোশত দিয়ে আর লাউ রান্না। কিভাবে রান্না করি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। এখানে আমি কি উপকরণ নিয়েছি আমি বলে দিচ্ছি। এখানে আগে থেকে কেটে রাখা লাউ, কেটে রেখেছি আলু, আর এখানে আছে আমার শুকনো গুঁড়ো মশলা। এখানে আছে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, নুন, আদা রসুন বাটা, পেঁয়াজ, একটা টমেটো কুচো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আর এখানে আমার আগে থেকে ভেজে রাখা গরুর গোশত। আমি প্রথমে কড়াইটা বসিয়ে দিয়েছি চুলোতে। কড়াই আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি। আমি কেটে রাখা আলুগুলো আমি কড়াই দিয়ে ভালো করে লাল করে আমি ভেজে নেব। আলুর মধ্যে আমি পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো আমি দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে আমি ভেজে নেব। আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। ওই একই আলুর মধ্যে আমি লাউ কটাও আমি দিয়ে আর একটু ভালো করে আমি নেড়ে নেব। আর একটু ভালো করে আলু আর লাউগুলো খুব তেলের মধ্যে একটু হালকা একটু ভেজে আমি নেব। লাউ আর আলু ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি ঢেলে নেব। কড়াইটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার কড়াইয়ে আমি সর্ষের তেল দেবো, দিয়ে আমি তরকারিটা রান্না করে নেব। সর্ষের তেল, ফোড়নে আমি দেবো তেজপাতা, পেঁয়াজ কুচো। পেঁয়াজটা আমি খুব ভালো করে ভাজা করে নেব। পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে, এবার আমি টমেটোগুলো দিয়ে দেবো। টমেটো আর পেঁয়াজ আর একটু ভাজা করে নিয়ে এবার আমি আদা রসুন বাটা দেবো। আদা রসুনটা পেঁয়াজের সাথে একটু ভালো করে ভেজে নেব, কাঁচা গন্ধটা যাতে চলে যায়। কিছু আমার ভাজা হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো একটু জল দেবো, তলায় যাতে না লেগে যায়। এবার আমি গুঁড়ো মশলাগুলো এর মধ্যে দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নেব। প্রথমে আমি দেবো হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। এবার আমি দেবো আগে থেকে ভেজে রাখা মাংসটা, আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে সব কিছু কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। এবার দেবো জয়ফল, জয়ত্রী, এলাচ ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি, আমি সেটা এর মধ্যে মিশিয়ে দেবো। এখনও আমি কষবো, মশলা থেকে এখনও তেল ছাড়েনি, আমি আরেকটু খুব ভালো করে কষে নেব। মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে, তো গোশতটা আমার খুব ভালো করে কষা হয়ে গেছে। ভেজে রাখা আলু আর লাউগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আরেকটু আমি সব কিছু মিশিয়ে নেব। সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো জল দিয়ে আমি তরকারিটা রান্না করে নেব। সব কিছু আমি মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে আমি তরকারিটা আমি রান্না করে নেব। এবার ঢাকা দিয়ে দেবো। এই দেখো বন্ধুরা, লাউ দিয়ে গরুর গোশত রান্না আমার হয়ে গেছে। সব কিছু আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি তরকারিটা ঢেলে নেব। এই দেখো বন্ধুরা, তরকারিটা আমার হয়ে গেছে, আমি ঢেলে নিয়েছি প্রথম থেকে শেষ। বন্ধুরা এইভাবে বাড়িতে রান্না করে খেয়ে দেখবে কেমন হয়েছে, কমেন্ট করে জানাবে।